হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আজকের আমাদের অনলাইন গ্রামার টেস্ট 12-এর টপিক হলো ভয়েস চেঞ্জ, এক্সেপশনাল কেসেস, অর্থাৎ যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো গতানুগতিক নিয়ম মেনে হয় না, যেগুলোর আলাদা নিয়ম রয়েছে, সেই সমস্ত কিছু ব্যতিক্রমী উদাহরণ নিয়ে আমরা কিন্তু এই ভিডিওটি রেডি করেছি এবং প্রত্যেকটা টপিকের সাথে আজকে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হয়েছে। তো শুরু করছি আজকের প্রথম টপিক। বলেছে ভয়েস চেঞ্জ অফ কমপ্লেক্স সেন্টেন্সেস, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থাকলে, অর্থাৎ জটিল বাক্য থাকলে সেটার ভয়েস চেঞ্জ করব আমরা কিভাবে। ওকে, তো দেখছি একটা উদাহরণ। অ্যাক্টিভে বলা হচ্ছে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। এখানে একটা কমপ্লেক্স কেন, এই যেখানে আই নো, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আবার হি ডিড দ্য ওয়ার্ক, ডিড ফাইনাইট ভার্ব আছে এবং দ্যাট দিয়ে এটা জুড়ে দেওয়া হয়েছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে। ওকে, প্যাসিভে দেখো বলা হয়েছে ইট ইজ নোন টু মি, আই নো দ্যাট ছিল, তাহলে এটা ইট ইজ নোন টু মি হয়ে গেল, অর্থাৎ এই নোটাকেও কিন্তু প্যাসিভ করা হলো। দ্যাট, তারপরে ছিল কি হি ডিড দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, অর্থাৎ নিয়ম মেনে এটাকেও চেঞ্জ করা হলো। অর্থাৎ দেখো, যে দুটো ফাইনাইট ভার্ব রয়েছে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, ফাইনাইট ভার্ব দুটোকেই কিন্তু প্যাসিভ ভয়েস করা হলো, অর্থাৎ ফাইনাইট ভার্ব দুটোরই ভয়েস চেঞ্জ করা হলো। ঠিক আছে, এবার দেখছি এখানে নিয়মটা কী আছে। কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ যেই দুটো ক্লজের কথা এখানে বলা হয়েছে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেই ক্লজটা বাক্যে স্বাধীন, এবং সাবঅর্ডিনেট মানে যেটা প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভরশীল। ঠিক আছে, দুটাকেই কিন্তু পরিবর্তন করতে হয়, যেটা আমরা বুঝলাম। এখানে নো ছিল, আবার ডিড ছিল, এই নোটাকেও আমরা ইজ নোন করলাম এবং ডিডটাকেও ওয়াজ ডান করলাম। এবার এই কমপ্লেক্স সেন্টেন্সে ভয়েস চেঞ্জের একটু প্র্যাকটিস একটা দেখে নাও। বলা হচ্ছে হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক। ঠিক আছে, অপশানসগুলো কী কী রয়েছে দেখো। অপশান নাম্বার এ রয়েছে আই টোল্ড হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। অপশান নাম্বার বি আই হ্যাড টোল্ড বাই হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। নাকি অপশান নাম্বার সি আই ওয়াজ টোল্ড বাই হিম দ্যাট দ্য বুক উড বি বট বাই হিম। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2টা দেখো। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে ইট ইজ সেইজ দ্যাট এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। ওকে, অপশানসগুলো কী কী রয়েছে। পিপল সেইড দ্যাট ওয়ান নোজ আ ট্রি বাই ইটস ফ্রুট। অপশান নাম্বার বি পিপল সেইজ দ্যাট ওয়ান নোজ আ ট্রি বাই ইটস ফ্রুট। অপশান নাম্বার সি পিপল হ্যাজ সেইড দ্যাট ওয়ান নোজ ট্রি বাই ইটস ফ্রুট। ঠিক আছে, তোমরা এগুলো অ্যান্সার কিন্তু করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবার সেকেন্ড পার্টে কী বলা হয়েছে দেখো। সেকেন্ড পার্টে বলা হয়েছে ভয়েস চেঞ্জ ইন সেন্টেন্সেস উইথ ইনফিনিট কনস্ট্রাকশন। ঠিক আছে, যেটা ইনফিনিটিভ হয় আর কি, টু প্লাস ভার্ব হয়। ঠিক আছে, তো সেটার ভয়েস চেঞ্জ কী করে করতে হয়। অ্যাক্টিভে দেখো ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, এখানে হ্যাভ টু ডু, এই যে টু ডু হয়ে গেল, তাহলে এটা ইনফিনিট হয়ে গেল বা ইনফিনিটিভ হয়ে গেল। এটাকে প্যাসিভ কী করে করা হচ্ছে দেখো। দিস ওয়ার্ক, অবজেক্টটা সাবজেক্ট হলো, হ্যাজ টু বি ডান বাই ইউ। এখানে কিন্তু হ্যাভের জায়গায় হ্যাজ বসলো, কারণ দ্য ওয়ার্কের সঙ্গে হ্যাজ বসে। তারপর টু এর সাথে এখানে বি আনা হয়েছে এবং ডু এর থার্ড ফর্ম করা হয়েছে। ঠিক আছে, তারপরে বাই দিয়ে ইউ করা হলো। ওকে, এবার নিয়মটা দেখো। নিয়মটা বলা হয়েছে ইনফিনিট ভার্বটিকে প্যাসিভ করতে হলে টু রেখে তারপরে বি এবং ভার্বটির পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হয়। এখানে উদাহরণটা দেখো, টু এর পরে বি বসানো হয়েছিল এবং তারপরে ডু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ডান, তো সেটাকে আমরা কিন্তু এখানে বসিয়েছি। ওকে, তো এবার এটার প্র্যাকটিস সেটটা একটু দেখে নেব। প্র্যাকটিস সেটের প্রথম কোশ্চেনে বলা হয়েছে আই হ্যাভ টু অ্যাডমিট মাই ওন ফল্ট, যেখানে টু অ্যাডমিট রয়েছে। ঠিক আছে, এটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে। অপশানসগুলো দেখো। অপশানসগুলো বলা হয়েছে মাই ওন ফল্ট হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই মি, মাই ওন ফল্ট হ্যাজ টু অ্যাডমিট বাই মি, নাকি মাই ওন ফল্ট হ্যাভ টু বি অ্যাডমিটেড বাই মি। ওকে, এবার দেখো পরের কোশ্চেন যেটা রয়েছে প্র্যাকটিস সেটার, হি হ্যাজ মাচ মানি টু স্পেন্ড। অপশানস কী কী রয়েছে। হি হ্যাজ মাচ মানি টু বি স্পেন্ট বাই হিম, দেয়ার ইজ মাচ মানি টু বি স্পেন্ট বাই হিম, নাকি দেয়ার আর মাচ মানি টু বি স্পেন্ট বাই হিম। দেখো এবার 3 নম্বর টপিকে বলা হয়েছে সেন্টেন্স উইথ ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ
সেন্টেন্সে যেখানে ভার্বাল নাউন থাকবে, অর্থাৎ নাউনের মধ্যে ভার্ব থাকবে এবং তার সাথে প্রিপোজিশন এবং অবজেক্ট থাকবে। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ অফ ভয়েস চেঞ্জ, যেটা বিভিন্ন রকমের চাকরির পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স এসে থাকে এবং এবং বোর্ড এক্সামগুলোতেও কিন্তু মাঝে মধ্যে এই ধরনের প্রশ্ন চলে আসে। ওকে, তো আমরা কীভাবে করবো এটা? দেখো, অ্যাক্টিভে বলা হয়েছে উই স দ্য ফিডিং অফ দ্য টাইগার। আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম? বাঘেদের খাওয়ানো। ওকে, সো প্যাসিভে করা হয়েছে উই স। দেখো উই সটা সেম থাকলো, উই সই হয়ে গেল, বাট এই যে দ্য ফিডিং অফ দ্য টাইগারটা কিন্তু চেঞ্জ হয়েছে দ্য টাইগার্স বিং ফেড, অর্থাৎ এই পার্টটাকে কিন্তু চেঞ্জ করে প্যাসিভ করা হলো এখানে। দ্য ফিডিং অফ দ্য টাইগার হয়ে গেল দ্য টাইগার্স বিং ফেড। ওকে, এবার প্র্যাকটিসেরটা একটু দেখে নেবো আমরা। প্র্যাকটিসের প্রথম কোশ্চেনে বলা হয়েছে আই স দ্য ওপেনিং অফ দ্য নিউ থিয়েটার। ঠিক আছে, আমি কি দেখেছিলাম? ওই নতুন থিয়েটার এর ওপেনিংটা দেখেছিলাম। ওকে, তো এবার অপশানসগুলো দেখো। আই স দ্য থিয়েটার নিউলি বিং ওপেন্ড, অপশন বি আই স দ্য নিউ থিয়েটার বিং ওপেন্ড, নাকি অপশন নাম্বার সি আই স দ্য থিয়েটার বিং ওপেন্ড। ওকে, সঠিক উত্তর কী হবে সেটা তোমাদের করে কমেন্টে জানাতে হবে। এবার পরের এক্সাম্পলটা দেখো, প্র্যাকটিস সেটারই। আ নিউ ল হ্যাজ বিন পাসড আগেনস্ট টাইগার্স বিং হান্টেড। দেখো, এটা কিন্তু প্যাসিভে করা আছে, বিং হান্টেড করে দেওয়া আছে এখানে, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ ফর্মটা কোনটা হবে? এখানে তিনটা অপশনের মধ্যে অপশনগুলো দেখো। এ নিউ ল হ্যাজ মেড আগেনস্ট দ্য হান্টিং টাইগার্স, এ নিউ ল হ্যাজ বিন পাসড আগেনস্ট দ্য হান্টিং অফ টাইগার্স, নাকি এ নিউ ল হ্যাজ বিন পাসড আগেনস্ট দ্য হান্টিং টাইগার্স। ঠিক আছে, আমরা এবার পরবর্তী নিয়মের দিকে এগিয়ে যাব। 4 নম্বর নিয়মে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস উইদাউট এজেন্ট। উইদাউট এজেন্ট মানে কি? ধরো একটা আমরা এক্সাম্পল বলছি যে রাইস ইজ ইটেন, তারপরে কিন্তু এখানে একটা কোশ্চেন থাকছে বাই হুম, মানে ওখানে কিন্তু বাই দিয়ে কিছুটা মিসিং আছে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করবো ভয়েস চেঞ্জ? তো আমরা দেখো প্যাসিভ এখানে করা আছে প্রথমে, কারণ এখানে এজেন্টটা বাইটা তো প্যাসিভেই থাকে। তাহলে উদাহরণটা দেখো, বলছে দ্য ম্যান ওয়াজ মার্ডার্ড। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভটা কীভাবে করবো? নিশ্চয়ই এখানে বাই দিয়ে কিছু একটা ছিল এখানে। ঠিক আছে, মানুষটাকে কেউ মার্ডার করেছে। ঠিক আছে, তাহলে ওখান থেকে আমাদের ধরে নিতে হবে এখানে সামওয়ান মার্ডার্ড দ্য ম্যান। যখন কোনো কিছু বোঝা যাবে না, অনুমান করে নিতে হবে সামওয়ান। ঠিক আছে, এবার আমরা এটা নিয়মগুলো একটু দেখে নেব। নিয়মে কি বলা হয়েছে? বলা হয়েছে প্যাসিভ ভয়েসে এজেন্ট অনেক ক্ষেত্রে উজ্জ্ব থাকে, এক্ষেত্রে ভার্বের অর্থ বুঝে এজেন্ট করতে হয়। কোনো কোনো সময় সামওয়ান, ওয়ান, উই, অল ইত্যাদি ব্যবহার করতে হয়। যখন অন্য কোনো এজেন্টকে অনুমান করা যায় না, তখন এই সমস্ত এজেন্টগুলোকে দিয়ে, এই সামওয়ান, ওয়ান, উই, অল এই সমস্তকে দিয়ে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে অর্থ বুঝে করাটাই কিন্তু বাঞ্ছনীয়। ওকে, এবার প্র্যাকটিসেরটা একটু দেখে নেবো। প্র্যাকটিসের দেখো একটা খুবই ইম্পর্টেন্ট লাইন আছে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। ঠিক আছে, এই ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেডটাকে আমরা কী করে ভয়েস চেঞ্জ করবো, অর্থাৎ এই প্যাসিভ ফর্মটাকে কী করে অ্যাক্টিভে নিয়ে যাবো? দেখো, সামওয়ান উইল প্রসিকিউটেড ট্রেসপাসার্স, দ্য অথরিটি উইল প্রসিকিউটেড ট্রেসপাসার্স, নাকি দ্য অথরিটি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। তিনটার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে অল রেসপেক্টেড হিম ইন আওয়ার লোকালিটি। ঠিক আছে, তাহলে অপশানসগুলো একটু দেখে নেব। হি ওয়াজ রেসপেক্টেড ইন আওয়ার লোকালিটি, হি রেসপেক্টেড ইন আওয়ার লোকালিটি, হি হ্যাড বিন রেসপেক্টেড ইন আওয়ার লোকালিটি। এবার এই আজকের টপিকের শেষ পয়েন্টে দেখো, বলেছে কোয়াজি প্যাসিভ ভার্বস উইদাউট আ কমপ্লিমেন্ট, অর্থাৎ কোয়াজি প্যাসিভ ভার্ব থাকবে কিন্তু সেখানে কোনো কমপ্লিমেন্ট থাকবে না। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। বলছে দ্য কাউ ইজ মিল্কিং। ঠিক আছে, দেখো এখানে ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি করে দেওয়া হয়েছে, মিল্কিং করে দেওয়া হয়েছে। তো এটাকে কী করে আমরা প্যাসিভ করব? দেখো দ্য কাউ ইজ বিং মিল্কড, আমরা কিন্তু টেন্সটাকেও ঠিক রাখলাম, প্যাসিভের নিয়মটা ঠিক রাখলাম, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে প্রেজেন্টের, তাই কন্টিনিউয়াসের সঙ্গে বিংটা রেডি রাখলাম, বিংটা লিখলাম। ঠিক আছে, দ্য কাউ ইজ বিং মিল্কড। এবার একটা প্র্যাকটিস সেটটা একটু দেখে নেব। প্র্যাকটিস সেটে দেখো প্রথম কোশ্চেন কি বলা হয়েছে, দ্য হাউস ইজ বিল্ডিং। ঠিক আছে, তাহলে অপশানসগুলো কী কী আছে? দ্য হাউস ইজ বিল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড, দ্য হাউস ইজ বিন বিল্ড। ওকে, এবং আজকের এই সেটের শেষ কোশ্চেন, দ্য বেল ইজ রিঙ্গিং। কী আছে? দ্য বেল ইজ বিং র্যাং, দ্য বেল ইজ বিং রাং, দ্য বেল ইজ বিং রিং। ওকে, তো তোমরা প্রত্যেকটি সেটের সঠিক উত্তরগুলি করে আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং আমরা বিকাল 5টার পর আজকের এই প্র্যাকটিস সেটের রেজাল্ট জানিয়ে দেবো। ওকে।
টিল দেন স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।